কাজ কাম কিছুই করতে পারি না। অক্ষমই ছেলে, 2 মেয়ে, যা ছিল গহনাগাটি সব বেচে দিয়েছি। এখন কোনো উপায় নাই। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আজ একটা গরিব মানুষের বাড়ি আমি এসেছি, আমাদের গ্রামেরই। তো অনেক অসুস্থ হয়ে গেছে মানুষটা, লিভারে ঘা হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, অনেক গরিব মানুষ। 3টা মেয়ে আছে তার। এই অসুখের পেছনে তাদের সোনা দানা যা ছিল সব বিক্রি করে ভালো হয়নি। তো ইনাকে এখন ব্যাঙ্গালোর নিয়ে যেতে বলছে, তো ওনাদের কাছে টাকা পয়সা নেই। আপনাদের কাছে ভিডিওটা করার এই মাধ্যমে যদি আপনারা কিছু হেল্প করতে পারেন, যা 10 টাকা 5 টাকা যা পারবেন, অনলাইনে ফোনপে ওদের নাম্বার থাকবে, স্ক্যানার থাকবে, আপনারা পয়সাটা দিয়ে ওদেরকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন। আর যারা পয়সা না দিতে পারবেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে ওনাদের উপকার হয়। তো ওনাদের সঙ্গে আমি দুটো কথা বলবো, আপনারা সাথে থাকবেন। এটা ওনার বাবার সঙ্গে দুটো কথা বলি। আপনার ছেলের কি সমস্যা? ওই যে পেটে ঘা, লিভার, এখন ব্যাঙ্গালোর যেতে বলছে। আমাদের তো অর্থ মতো নয়, গরিব মানুষ কি করবো বলে। এখন চাহে চিন্তা, আপনারা যদি সাহায্য করেন তো কোনো রকম দেখবো। আপনি কিছু বলবেন? পাশের গ্রামের পাশের বাড়ির পাশের একটা মানুষকে আমি জিজ্ঞাসা করবো কিছু কথা, বলেন আপনি। হ্যাঁ, ওরা অসহায় মানুষ, ওর গরিব মানুষ কিছু নাই, খাসা জায়গায় বাস করে। এখন ব্যাঙ্গালোর যেতে হবে, মানে ইনফেকশন হয়েছে পেটে, তো টাকা পয়সা দরকার, এই হচ্ছে ব্যাপার। এই না, এটা 3টা মেয়ে নাকি? একটা মেয়ে, একটা ছেলে হ্যান্ডিক্যাপ। এই বাচ্চাটাও মানে অক্ষম, হ্যান্ডিক্যাপ বাচ্চাটা। ওর শরীর মানে এনারও অসুস্থ। তো এটা ওনার বাবা অনেক অসুস্থ। আপনারা একটু সাহায্য করবেন, একটি গরিব মানুষের সাহায্য করলে উপরওয়ালা সবাইকে ভালোবাসবে। আপনারা যতটুকু পারবেন, আপনারাকে জোর করবো না, যতটুকু পারবেন আপনারা 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন, দয়া করে আপনারা একটু সাহায্য করবেন মানুষটাকে। আপনাদের এই সাহায্যতে উনি যদি সুস্থ হয়ে যায়, তো আল্লাহ তাআলা আপনারাকে অনেক ভালোবাসবে। তো আপনি কি একবারই চলতে পারেন না? না, কাজ কাম কিছুই করতে পারি না। অক্ষমই ছেলে, 2 মেয়ে, যা ছিল গহনাগাটি সব বেচে দিয়েছি। এখন কোনো উপায় নাই। মাস গেলে 10,000 20,000 টাকা করে লাগিছে ওষুধে। ডাক্তার বেঙ্গল যেতে বলছে। উপায় নাই, তো আপনারা একটু সাহায্য করবেন দয়া করে। তো এটা আপনার স্বামী নাকি? হ্যাঁ, এটা আপনার আমার স্বামী। স্বামীকে কোথায় কোথায় দিয়ে গেছেন? লিয়ে গেছি বহরমপুর, পয়সার নগে আমরা কলকাতা টলকাতা কোনো জাতি যাইতে পারিনি তো। আর অনেকটা ই ছিল, সোনা ছিল, সব দেখাচ্ছি, দেখে কমেনি একটু কমলে তো বাইরে পাঠালাম, আবার সে টাকা জ্বালা গেছিল, দিয়ে আবার ঘুরে এসছে, দিয়ে পয়সা বগরে দেখাইতে পারছি না এখন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ওনার 3টা মেয়ে, একটা স্কুল গেছে, একটা এটা অসুস্থ। তো আপনারা একটু সাহায্য করবেন। আর যারা না পারবেন সাহায্য করতে, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরো কিছু মানুষের কাছে পৌঁছায়, তারা যাতে কিছু সাহায্য করতে পারে। তো ইনাকে এখন ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, তো অনেক টাকার ব্যাপার। আমরাও আশেপাশে গ্রামে যতটুকু পারছি আমরা সাহায্য করছি, আপনারা একটু সাহায্য করবেন, মানে আমরা ছোট ছোট মেয়েদের মুখে হাসি ফুটাতে পারি আমরা। তো ফোনপে নাম্বার আর ফোনপে স্ক্যানার আমরা দিয়ে দেবো, কি নাম উঠবে ওটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, আর একটা নাম্বারও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন আগে পয়সা দেওয়ার আগে। তো ফোনপে তার নাম কি? সালাম। সালাম। সালাম শেখ নাকি? সালাম শেখ। সালাম শেখ। ওটা দেওর আপনার কে হয়? দেওর হয়। ওটা দেওর হয়, এনার ছোট ভাই। না, এটা মেজো, ওটা ঠিক ছোট আছে। দেওর। তো বন্ধুরা, যে ফোন পে স্ক্যানারটা আমি দেবো সেটাতে নাম উঠবে সালাম, আর একটা মোবাইল নাম্বার দিব, আগে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, তবে পয়সা মারবেন। সালাম শেখ উঠবে ফোন পে নম্বরে, কারণ এখন অনেক মানে চিটিং দুনিয়া হয়ে গেছে। তো তার জন্য আপনারা আগে ফোন পে নাম্বারটা যোগাযোগ করে নেবেন, তারপর পয়সাটা দেবেন। যতটুকু পারবেন আপনারা একটু সাহায্য করবেন, যাতে উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।